আমার মতো কে কে আছেন ঝাল লাভার, তাদের জন্য আজ এই রেসিপিটা। এই শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল বেগুন ভাজা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। তাই এই বেগুন ভাজাটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 3-4টা, তারপর একটা আস্ত রসুন খুলে এটা নিয়ে নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি, তারপর এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 চামচের মতো দিলাম, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেব 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তার আগে একটু পানি দিয়ে দেব, কারণ মশলাটা একটু শুকনো তো, তাই একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। এখানে আমি 3 চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এটাকে। তার আগে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে যেন ময়দা আর যে পেস্টটা করেছে সেটা ভালোভাবে মিশে যায়। এখানে আমি 2টা বেগুন নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে করে কেটে নেব লম্বা লম্বা করে, আর একটু মোটা রাখবেন, মোটা রেখে এটাকে কাটবেন। আপনারা গোল করে কেটেও নিতে পারেন, কিন্তু লম্বা করে কাটলে দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য কেটে নিলাম। এখন আমি মাঝখানে এগুলো একটু কেটে কেটে দেব, যেন মশলাটা ভালোভাবে এই বেগুনের মধ্যে ঢুকে, তার জন্য এরকম বাড়াড়ি করে কেটে দিচ্ছি। সবগুলো আমি এভাবে করে কেটে নেব। এখন কীভাবে কেটে নিচ্ছি, 2 পাশ দিয়ে কাটবেন, কারণ যেন মশলাটা মানে বেগুনের মধ্যে ঢুকে। তারপর এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দেব, বেশি লবণ দেবেন না, কারণ আমি মশলার মধ্যে লবণ দিয়েছি, বুঝে লবণটা দিবেন। এখন আমি এই মশলাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। মশলাটা 1 পিঠ 2 পিঠই দেব, যখন আপনারা তেল গরম করতে বসিয়ে তারপরে এই মশলাটা দিবেন। আমি ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য এভাবে দিচ্ছি। এভাবে করে দিবেন 1 পিঠ দিয়ে, কারণ এটা চুলার সামনে দাঁড়িয়ে সাথে সাথে মানে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিবেন, নাহলে যে কোনো জায়গায় রাখলে মশলাটা উঠে যাবে। এভাবে করে 2 পাশে লাগিয়ে আমি তেলের মধ্যে এটা ছেড়ে দেব ভাজার জন্য। আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আস্তে সাবধানে দিতে হবে, কারণ তেলে ছিটে চলে আসে, তাই খেয়াল রাখতে হবে, সাবধানে দিবেন। এভাবে করে আমি বেগুনগুলো ভেজে নেব। যেদিকে ফাঁকা ফাঁকা থাকবে একটু চামচ দিয়ে এগুলো ঠিক করে দিবেন। এভাবে করে আমি বেগুনটাকে সুন্দর করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ হওয়ার জন্য উল্টিয়ে দিলাম। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। পরে আমি আরেকটা দিয়ে দিয়েছিলাম বেগুন। এভাবে করে ভেজে তুলে নেব সুন্দর করে। আমার ভাজা হয়ে গেছে বেগুন, এখন তুলে নিচ্ছি সবগুলো। হয়ে গেল ঝাল ঝাল বেগুন ভাজা। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেছেন, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। আমি গরম ভাত নিয়ে বসে পড়েছি, আর লোভ সামলাতে পারছি না। এখন আমি একটা লেবু, কাঁচামরিচ আর বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেব। এই বেগুন ভাজা হলে আর কোনো কিছুই লাগে না, 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমি একটু বেগুন ভাজা নিলাম, কাঁচামরিচ আর লেবু নিয়ে মজা করে ভাতটা খেয়ে নেব। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়ে একটা ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।